এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, তাই আমি যাচ্ছি ফার্মে দেখার জন্য আসলে ফার্মের এখন কি অবস্থা, খাবার আছে নাকি নেই। কারণ নিয়মিত আপনি যত বেশি খাবার দিবেন, যেহেতু আমার মুরগির বয়স হচ্ছে 120 দিন, সেহেতু হচ্ছে ওরা এখন জাস্ট খাবার খাবে আর কি। তো 180 দিন থেকে হচ্ছে ইনশাল্লাহ ডিম পাড়া শুরু করবো। তো আমি ফার্মে যাচ্ছি দেখার জন্য আসলে খাবারের কি অবস্থা। খাবার একদমই নাই, একদমই নাই। মানে সকালবেলা যে খাবার দিয়ে গেছে ওগুলো হচ্ছে ওরা পারফেক্টলি খায় ফেলছে। এখন হচ্ছে খাবারগুলো ঠিকভাবে দেওয়া লাগবে আর কি। যতটুকু দেখলাম খাবার এবং পানি দুইটাই কমে গেছে মোটামুটি আর কি। তো আমার দুইটাই রেডি করে এখন দেওয়া লাগবে। বস্তার আগে খুলতে হবে, যেহেতু হচ্ছে সকালবেলা যখন দিয়ে গেছিলাম ওটা সম্পূর্ণ ইনটেক বস্তা ছিল, ওটা টোটালি শেষ আর কি। তো এখন আমাকে হচ্ছে নতুন বস্তা ভাঙিয়ে খাবার দেওয়া লাগবে। যত নতুন খাবার দেওয়ার চেষ্টা করবেন তত বেশি ভালো আর কি। একসাথে বেশি না দিয়ে আপনি হচ্ছে অল্প অল্প করে বারবার দিলে এটা মুরগির জন্য ভালো। কারণ মানে নতুন খাবার দিলে ওটা থেকে গন্ধ ছড়ায়, তো এটা মুরগির প্রচুর আকর্ষণ করে। এই জন্য চেষ্টা করবেন যে সবসময় নতুন নতুন খাবার দেওয়ার জন্য আর কি। প্রয়োজনে যেহেতু আপনার মুরগি আপনার একটু পরিশ্রম করতেই হবে, তো সেহেতু চেষ্টা করুন মুরগিকে মানে একটু পর পর ঘন ঘন খাবার দেওয়ার জন্য। অল্প অল্প দেন কিন্তু ঘন ঘন দেন, তাহলে হচ্ছে মুরগি সহজে এগুলো শেষ করে ফেলবে আর কি। আপনারা দেখতেই পারতেছেন যে আমার মুরগির খাবার দেওয়ার সাথে সাথে ওরা কীভাবে খাওয়া শুরু করছে আর কি। মুরগিকে যত ভালো সেবা করবেন তত ভালো ফল পাবেন। আমার মুরগিকে কিন্তু আমি মোট 5 বারের মতো খাবার খাইতে দিই। আপনার সকাল 5টা বাজে একবার, সকাল 10টা বাজে একবার, 12টার দিকে একবার, আর হচ্ছে 3টার দিকে একবার, আর 5টার দিকে একবার। মোট 5 বার খাবার দিই আর কি। তো যত ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করবেন, যত বারবার খাবার দেওয়ার চেষ্টা করবেন ততবারই খাবে আপনার ফার্ম। আপনি যত পরিশ্রম করতে পারবেন তত ভালো ফল পাবেন। আমি এই 5টাও খাবার দিয়ে নিতেছি, যেহেতু হচ্ছে সব দিক দিয়ে খাবার দিয়ে দিতে হয় আর কি সমানভাবে। যেহেতু আমার মুরগি হচ্ছে 1000 এবং প্রতিটা সাইডে 250 করে মুরগি আর কি, সেই হিসেবে হচ্ছে আমাকে প্রত্যেকটা সাইডে হচ্ছে ঠিকভাবে সঠিকভাবে খাবারটা দিয়ে দিতে হয় আর কি। এখন আমার খাবার দেওয়া শেষ। আমি খাবার দেওয়ার মাঝখানে যতটুকু দেখলাম যে পানির পরিমাণ কম, সেই জন্য আমি যতটুকু পরিমাণ প্রয়োজন পানি দিয়ে নিতেছি। 2 মগ করে দিলে আপাতত যথেষ্ট, যেহেতু দুপুর হয়ে গেছে। আমি আবার হচ্ছে বিকাল 5টার দিকে আসবো, সেহেতু হচ্ছে যে আমি 2 মগ করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ। এখন আমি হচ্ছে আমাদের একটু ক্ষেতের দিকে চলে যাব, যেহেতু কালকে হচ্ছে ওইখানে আমরা আলু লাগাইছিলাম। এখন জাস্ট দেখার জন্য যাচ্ছি কি অবস্থা। এটা হচ্ছে আমার আলুর ক্ষেত, এখানে আমি হচ্ছে আলুর গাছ লাগাবো। আর এখন যাচ্ছে হচ্ছে সামনের দিকে। সামনে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো কালকে কোপানো হয়েছে আর কি। এখানে পাট শাক লাগাইছিলাম, পাট শাকগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, খাওয়া হয়েছে প্রচুর পরিমাণে। যেহেতু আমাদের গ্রামের এটা হচ্ছে গ্রাম সাইড, সেহেতু হচ্ছে এখানে সারটা না দিলেও প্রচুর ভালো ফলাফল পাওয়া যায়। আর এগুলো বীজের জন্য রেখে দিছে আর কি, বীজ হলে বীজের জন্য লাগাবো। কালকে মরিচ গাছগুলো লাগাইছিলাম, আর এই যে এখানে আলু গাছ লাগাইছিলাম কালকে, এগুলো হচ্ছে নতুন যে মিষ্টি আলুগুলো হয় আর কি, আপনারা যেগুলো মিষ্টি আলু বলেন, এই মিষ্টি আলু এখানে লাগাইছিলাম। আর এখনো আমাদের এলাকায় প্রচুর পরিমাণ পানির মধ্যে মানুষ হচ্ছে মানে ধান লাগানোর জন্য অন্যান্য এলাকাতে অলরেডি হচ্ছে ধান লাগাই ফেলছে, বাট আমাদের এখানে এখনো পানি। আর ওখানে যেটা দেখতে পাচ্ছেন ওই যে আমি একটু জুম করে দেখি, ওই যে ওনারা কাজ করতেছে। ওনারা মূলত গরুর জন্য আপনার ঘাস কাটতেছে আর কি। সবকিছু করা শেষ, আমি এখন বাসার দিকে রওনা দিলাম। যেহেতু আমার ফার্মের কাজ শেষ, সবকিছু শেষ, বাসার দিকে রওনা দিলাম। বাসার দিকে আসতেই দেখেছি আমার যে ব্রয়লারের ফার্ম ওইখানে হচ্ছে যে আব্বা পানি দিতেছে। তো ইনশাল্লাহ একদিন আমার ফার্মের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।